আসসালামু আলাইকুম। আমি রান্না করবো আজকে ভাটা মাছ দিয়ে ভাইজা ডাটা দিয়ে রান্না করব। মাছগুলি কেটে নিব। মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন লাল লাল করে ভেজে নিব মাছটা। কড়াতে দিয়ে দিলাম, মাছটা লাল লাল করে ভেজে নিব। আমি ডাটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আমি ভাটা মাছটি রান্না করব। এখন আমি এটি পরিষ্কার করে নিছি, খোসা ছাড়াই নিছি। এখন আমি ভাজতেছি, ভেজে তরকারিটা বসাবো। নরম নরম ডাটা খেতে খুব ভালো লাগে। কড়াতে তেল দিয়ে দিব তরকারি বসানোর জন্য। দিয়ে দিব পরিমাণ মতন পেঁয়াজ, দিয়ে দিব সামান্য লবণ। আমি এখন কিছু টমেটো দিয়ে দেব, কিছুটা পরিমাণে। আদা রসুন বাটা দিব, আদা রসুন বাটা দিলাম। ভাজা ভাজা করে নিচ্ছি। এইটার ভিতরে আছে হলো শুকনো মরিচ আর কাঁচা জিরা। দিয়ে দিব পরিমাণ মতন হলুদ। দিয়ে দিব ধনিয়ার গুঁড়া পরিমাণ মতন। আমি এখন ভালোভাবে কষাই নিব। ভালোভাবে কষাই নিলাম তরকারিটা। আর এই যে আলু ডাটা আমি ভালোভাবে ভেজে নিছি। এখন আমি ছেড়ে দিব। আমি কিছুটা পরিমাণ চিনি দিব, ডাটা তরকারি খেতে ভালো লাগবে। এখন আমি পানি দিব, পরিমাণ মতন পানি দিব। এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, তারপর মাছ ছাড়বো। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম তরকারিতে। তরকারিটা হয়ে গেছে। এই যে দেখুন, তরকারিটা সুন্দর কালার আসছে। আপনারা বাসায় এইভাবে কইরা খাইবেন। অনেকে ভাটা মাছ শুধু ভাজা খায়, তরকারি খায় না, কিন্তু আমি তরকারি রান্না করলাম আজকে ডাটা আলু টমেটো দিয়ে। এই যে আমি তরকারিটা ডাইলা নিচ্ছি। খুব সুন্দর হয়েছে তরকারিটা, খেতেও ভালো লাগবে। আমি সুন্দর হয়েছে তরকারিটা। আজকে আমি শাক বাগার দিতেছি। আর মাছ রইল বাটা মাছ। বাটা মাছ ভাজা দিয়ে শাক দিয়ে খাবো। বা আমি কিভাবে শাকটা রান্না করি, ডাটা শাক, আপনারা দেখুন। দিয়ে দিলাম কাঁচামরিচ আর রসুন।
তেলে। আমি শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এই যে শাকটা সিদ্ধ করি নিয়ে এই যে এখন আমি বাগারে দিয়ে দিব শাকটা। এই যে উপরে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিব, কেননা পেঁয়াজটা আমি তেলে দিইনি। কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে শাকটা, খেতেও ভালো।